الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ পাকের বড় ইহসান ফজল আর করম, যিনি মেহেরবানি করে আপনি আমাকে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ পাকের পবিত্র কালামের আলোচনা নিয়ে বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করি, সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা 28 পারার সূরা হাশরের 18 নম্বর এখানে আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক ঈমানদার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার ঈমানদার বান্দারা, ঈমান আছে তো আমাদের ভিতরে ইনশাআল্লাহ? ঈমান আছে, এটা একটা বড় প্রমাণ যে আল্লাহ পাক আল্লাহ করে এসে নামাজ আদায়ের সুযোগ দান করছেন। যারা মসজিদে আসা যাওয়া করে, মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, কানেকশন আছে, আল্লাহ হাবিব বলেন তাদের ভিতরে ঈমান আছে, এই কথা সাক্ষী দিতে পারে। এই ঘরের সাথে সম্পর্ক রাখাটা ঈমানের চিহ্ন। এই ঘরে আসতে পারা, আমল করতে পারা ঈমানের বহুত বড় পরিচয়। অন্তর থেকে আবার আলহামদুলিল্লাহ। অতএব ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক টার্গেট করে বলতেছেন, ইত্তাকুল্লাহ, আমারে সর্ব অবস্থায় ভয় করো। আল্লাহকে সর্ব অবস্থায় কি করো? ভয় করো। ভয় করার অর্থ, অনেক সময় মানুষ যে জিনিসকে ভয় করে এই জিনিস থেকে দূরে থাকে। এখানে আল্লাহকে ভয় করে আল্লাহ থেকে দূরে সরে থাকবো, বরং আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসগুলা ছাড়ার ব্যাপারে আমারে ভয় করো। যেগুলি নিষেধ করছে এগুলি তোমাদের জন্য ক্ষতিকারক। অতএব এই জিনিসগুলারে ভয় করে থেকে কি থাকো? দূরে থাকো। আমাকে ভয় করার অর্থ, যার ভয় ভীতি মানুষের ভিতরে থাকে তার আদেশগুলি পালন করতে মানুষ সচেষ্ট হয়। তোমরা আমার আদেশগুলি পালনের ক্ষেত্রে কি করো? সচেষ্ট হও, চেষ্টা করো, আমাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের ভিতরে প্রত্যেকেই যা আছো একটু আগামী কালের জন্য কি সম্পদ সঞ্চয় করেছ, আগামী কালের জন্য কতটুকু রুজি রোজগার করছো, এই ব্যাপারে একটু চিন্তা করা উচিত। আগামীকাল আছে না নাই? আগামীকাল তো আছে। এখানে আগামীকাল রাত শব্দের অর্থ হচ্ছে কিয়ামত। কেমন হবে তো? এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিয়ামতের জন্য তোমরা কি সম্পদ সঞ্চয় করছো? যেহেতু জিনিসটা বলতেছো নিশ্চিত, কোন সন্দেহ নাই। অতএব তার জন্য কিছু রুজি রোজগারের প্রয়োজন আছে না নাই? আমরা তো আগামীকালকের জন্য এই দুনিয়ার হিসাবে আগামীকালকের চিন্তা আজকে আমাদের ভিতরে আছে না নাই? চিন্তা করে যে লাইনে পারছি আমরা সব দিছি, কষ্ট করছি, চাকরিজীবীরা চাকরি করছি, ব্যবসায়ীরা ব্যবসায় গেছি, লেবার শ্রমিক যারা তারা আজকে কি
করছে? আগামীকালকের জন্য কাজ করছে, চিন্তা করছে যে আগামীকাল যে কিয়ামত হবে, এই কিয়ামতের জন্য বিবেকবান বুদ্ধিমান মানুষ যারা মুমিন, যারা তাদের একটু বিবেচনা করা দরকার, চিন্তা করা আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন বলতাম উচিত তোমাদের জন্য দরকার মা কদ্দামাত লিল্লাহ, এই কিয়ামতের জন্য তোমরা কি সঞ্চয় করেছো, কি সম্পদ ব্যবস্থা করেছো, রেডি করছো, তৈরি করছো। আত্তাকুল্লাহ, আবার আল্লাহ পাক বলতেছেন আল্লাহকে ভয় করো। একবার তো বলছে এই বান্দারা আল্লাহকে ভয় করো, আগামীকালকের জন্য কিয়ামতের জন্য তোমরা কি সম্পদ প্রস্তুত করছো, রেডি করছো, সঞ্চয় করছো, তার জন্য একটু চিন্তা করা উচিত, দরকার দরকার আছে নাই? যেহেতু নিশ্চিত আগামীকাল হবে, এই হিসাবে আগামীকালের জন্য কিয়ামতের জন্য তোমরা কি সম্পদ জমা করেছ। আত্তাকুল্লাহ, আবার বলতেছে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যত রকমের আমল তোমরা করতেছো, যত কাজ করতেছো, কাজ দুই রকমের, ভালো একটা খারাপ, একটা ন্যায় আর একটা অন্যায়, একটা ঠিক আর একটা বেঠিক, একটা হালাল আর একটা হারাম, একটা বৈধ আর একটা অবৈধ। বলে বৈধ বৈধ, ঠিক বেঠিক, ন্যায় অন্যায়, যা কিছু করতেছো সব তোমাদের আমল। আর তোমাদের আমল সম্পর্কে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক খবর রাখেন, খবর রাখেন। ফাঁকি দেওয়ার, কম বেশি করার, কিছু লুকায় ডাইকে রাখার, কিছু বাড়ানোর, যেহেতু খবর রাখতেছে এইখানে গড়বড় করার সুযোগ নেই। অতএব তোমাদের আমল সম্পর্কে যেহেতু আল্লাহ পাক খবর রাখেন, এইখানে উল্টাপাল্টা করার, কম বেশি করার, রাজবৃত্তি করার কোন ক্ষমতা তোমাদের নাই। অতএব এই আগামীকালের জন্য যে পাঠাইতেছ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। কি পাঠাইতেছো, কি ব্যবস্থাপনা করছো, কি জমা করছো, রুজি রোজগারের ভিতরে কি আছে, সম্পদ এটা সচল না অচল, যে মুদ্রা তোমরা জমা করতেছো, আমল নামা জমা আছে নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, যে 30টা আছেন নাই, এগুলি দেখে রেকর্ড করে রাখতেছেন। এই রেকর্ড সব জমা আছে এখানে। অতএব যা জমা করতেছ এগুলি সচল না অচল। মুদ্রা দুই রকমের আছে, কিছু টাকা চলে আর কিছুটা চলে না। অচল টাকা আছে না, অচল মুদ্রা আছে। এই ব্যাপারে একটু আল্লাহকে ভয় করো, যে তোমাদের মুদ্রাগুলি যা জমা হয়েছে এই সচল, চলবে, কাজে লাগবে না অকেজু, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাফসীরের ভিতরে লিগাত, আগামীকাল শব্দটা যে আল্লাহ পাক বলছেন, গাদুল শব্দের তো আগামীকাল। আর এখানে আগামীকালের দ্বারা সমস্ত তাফসীর কারকগণ এক কথায় একমত, যে দ্বারা কিয়ামতকে আল্লাহ পাক বলেছে, কিয়ামতকে বলেছে। কিয়ামত জিনিসটাকে আগামীকালের দ্বারা আল্লাহ পাক বর্ণনা করলেন। এখানে কি উদ্দেশ্য দিতে পারে? একটা উদ্দেশ্য খুব মনে রাখে, 3টা দিক, এখানে 3 দিকে ইশারা করা হয়েছে। কিয়ামতকে আগামীকাল বলে 3টা জিনিসকে বোঝানো হয়েছে, 3 দিকে ইঙ্গিত করা হয়েছে, ইশারা করা হয়েছে। প্রথমত আমি চিন্তা করে দেখব, এই পৃথিবীর সারা হায়াত, ইহকালের
সমস্ত হায়াত থেকে শুরু করে সৃষ্টি থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু হায়াত এই পৃথিবীর হয়েছে এবং কিয়ামত যে হবে সুনিশ্চিত এই পর্যন্ত এই ইহকালের হায়াতটাকে আখিরাতের তুলনায় একদিন ধরা হয়েছে। যে দিনে তো বলা হয়েছে আগামীকাল, তাহলে আগামীকালের আগে আছে কি আজকের একটা দিন, আগামীকালের আগে আজকের একটা দিন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জগতের যে সূচনা এবং তার শেষ পুরা সময়টুকু আল্লাহ পাক যেটা বলতেছেন পরকালের তুলনায় একটা দিনের মতো। সুবহানাল্লাহ, একটা দিনের মতো। আল্লাহ আসলে এই পৃথিবীর সৃষ্টিতে চিন্তা করলে মাত্র কয়েক হাজার বছর বাহিরে, কয়েক হাজার বছর বাহিরে হবে এই জগৎটার সূচনা থেকে চিন্তা করলে, হিসাব করলে, কম্পিউটারে নখ দিলে কোনো ডাসের ভিতরে পালায়া এর ভিতরে যদি সার্চ দেওয়া হয় পৃথিবীর বয়স বাইরে আসে কয়েক হাজার বছর এই পৃথিবীর হায়াত। কোনো তাফসীরে এসেছে যে শুধু এই ইহ জগৎটা এই পৃথিবীটাকে না, যদি আমি আকাশমণ্ডল সহ চিন্তা করি, আকাশ সৃষ্টি পৃথিবীর সৃষ্টির অনেক আগে রয়েছে। এখানে দেখা যায় কয়েক লক্ষ বছর বাইরে আসবে, এরপরেও কয়েক লক্ষ বছর আকাশ মন্ডল সহ যদি এই মন্ডলকে হিসাব করা হয়, এর যে হায়াত, এর যে স্থায়িত্ব, এই স্থায়িত্ব সময়টুকু বলা হইতেছে আখিরাতের তুলনায়, পরকালের তুলনায়, আকাশমন্ডল সহ হিসাব করলে যে আখিরাতের তুলনায় একদিন। কেন বলে যাই কিছু বলো, যেদিন কিয়ামত হবে, আগামীকাল বলতে কিয়ামত বুঝাইছে, যেদিন কিয়ামতটা হয়ে যাবে নিশ্চিত, সেদিন থেকে যে তোমার পরকালের শুরু হবে, এটা কয়েক কোটি বছর পরে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ আছে পরকালে, এই কথা বলে না, পরকালে শেষ নাই, পরকালে শেষ নাই। তুমি লক্ষ বছর হিসাব করো, কয়েক লক্ষ বছর যদি হিসাব করো, যেহেতু পরকালটা শুধু শুরুই আছে, তার কোনো শেষ নাই। এটা নিঃশেষ জিনিসের সাথে যেটা শেষ হয়ে যাবে এই জিনিসের তুলনা করা যায় না। এই হিসাবে আকাশমন্ডল সহ যদি কয়েক লক্ষ বছরের এই পৃথিবীর স্থায়িত্বকে তুমি অস্তিত্ব দান করো, এরপরেও আখিরাত যেহেতু কোনোদিন শেষ হবার নয়, সেটা আসলে এই পুরা আসমান, ভূমণ্ডল, আকাশমন্ডল সহ আখিরাতের তুলনায় একদিনের মতো। এই জন্য বলা হয়েছে যে কিয়ামত যদি আগামীকালের অর্থ কিয়ামত, এই কিয়ামত যদি ধরা হয়, এই আকাশমন্ডল সহ সব কিছু মিলাইয়াও এই পৃথিবীর স্থায়িত্বের যে কাল সময়, সেটা আখিরাতের তুলনায় একদিনের মতো। সেই দিকে ইশারা করা বলা হয়েছে কিয়ামতের জন্য তোমরা কি তৈরি করছো, একটু বিবেকবান, বুদ্ধিমান, জ্ঞানী গুণীজনের চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছে দরকার। সুবহানাল্লাহ বলে দরকার, চিন্তা করো। আকল দিছে তোমাদেরকে, জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, একটু চিন্তা করো। এক অর্থ। আরেকটা অর্থ হলো কিয়ামতকে আগামীকাল বলছে, কিয়ামতটা একটা সুনিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সেই জিনিসটা বোঝানোর জন্যই কিয়ামতকে আল্লাহ আগামীকালের সাথে তুলনা দিছে। কেন? যে আজকের পরে যে কাল হবে তার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ রাত্রি গেলেই তো কাল শুরু নাকি? আর আরবিতে সন্ধ্যার সাথে সাথেই কাল কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। যে আজকের পরে যে কাল হবে সেই কালের ভিতরে যেরকম কোনো সন্দেহ নাই,
ঠিক কিয়ামত যে হবে তার ভিতরে কোনো সন্দেহ নাই। সেই জিনিস বোঝানোর জন্য বলছে কিয়ামতের জন্য, আগামীকালের জন্য তোমরা কি তৈরি করছো, বিবেকবানদের চিন্তা করার দরকার, প্রয়োজন। আল্লাহ, এই হিসাবে কাল বলা ঠিক আছে না নাই? কাল বলা ঠিক আছে। আল্লাহ সুনিশ্চিত, কিয়ামতটা কি সুনিশ্চিত, এই জিনিস বোঝানোর জন্য আগামীকাল যেরকম সুনিশ্চিত, ঠিক এমনি ভাবে কিয়ামতটাও কি সুনিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ, কিয়ামতের অর্থ আমরা দুইভাবে চিন্তা করতে পারি। কিয়ামতের অর্থ দুইভাবে চিন্তা করতে পারি, দুইটা অর্থ হইতে পারে। একটা হলো মহাপ্রলয়, যে প্রলয়ের দ্বারা আসমান, জমিন এবং যা কিছু আছে কোনো কিছুই থাকবে না, ঠিক আছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই বলে সেই অর্থ যদি হয়, সেই অর্থ হইলেও ওইটা আগামী কালের মতন, এই জন্য যেহেতু এটা সুনিশ্চিত, আর পরকাল যেহেতু নিঃশেষ, আর এটি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব যত লম্বাই তুমি হিসাব করো না কেন, লম্বাই তুমি চিন্তা করো না কেন, যেহেতু শেষ হয়ে যাবে, এই হিসাবে এটা আগামীকালের মতোই মহাপ্রলয়টা। যদিও বোঝা যাবে যে কিয়ামত সংঘটিত হইতেও এখন থেকে শুরু হয়ে গেছে। আলামত আমরা উলামায়ে কেরামের মুখে শুনি, হাদিস কোরআনের বর্ণনা অনুযায়ী কিয়ামতের আলামত ছোটগুলা একটাও বাকি নাই, বড়গুলা অনেকই হয়ে গেছে, সংঘটিত হয়ে গেছে। কারণ পৃথিবী তথ্য প্রযুক্তি, গান বাদ্য বাজনার দিক থেকে এত আগায় গেছে, যা ওই অতীতের তুলনায় অতীতগুলা কিছুই না। ছোট মানুষগুলা, ছোট লোক মানুষগুলি বড় বড় মানুষ হয়ে যাবে, মূর্খ মানুষগুলি সমাজের নেতৃত্ব দিবে। যারা আগে যে সমস্ত মানুষের বাসা বাড়িতে লেবারের মজদুরির কাজ করত, তারাই সমাজের এখন প্রতিপক্ষের বাড়ি, এবং সমাজে বড় বড় ঘর বাড়ি বিল্ডিং বানায়, মনে হয় যে এরা বহু বছর ধরে এই অবস্থায় আছে। সমাজে এটা হয়েছে কি হয় না? আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গেছেন, তুমি দেখবা যাদের পায়ে জুতা পরার মতো লোক ছিল না, জুতা পরার সামর্থ্য ছিল না, খালি পায়ের মানুষগুলি বিভিন্ন প্রাণীর রাখালগুলো বড় বড় বিল্ডিং, রাজপ্রাসাদ বানায় বানায় সমাজের ভিতরে গর্ব করে চলতেছে। আর পাপ এইরকম যে তাদের এই ধন সম্পদ বহু পুরাতন থেকেই তারা এগুলোর মালিক, এটা সমাজের ভিতরে নাই, অক্ষরে অক্ষরে হয়ে গেছে। প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ হাবিবের ভবিষ্যৎবাণী সেটা প্রতিফলিত হয়ে গেছে। সন্তানরা মাতা পিতার অবাধ্য হবে, দাসদাসীর মতো নিজের পিতা মাতার সাথে, মায়ের সাথে ব্যবহার বাস্তবে আছে না নাই? মানুষের ভিতরে বিশ্বাস নষ্ট হয়ে যাবে, এটা আছে না নাই? বাপে ছেলেরে বিশ্বাস করে, তার ছেলে বাপের কি করে, তার পাড়ার মধ্যে বেশি দূরে রাখে, ভাই ভাইকে। আল্লাহ, আজ থেকে বহুদিন আগে আল্লাহ মাফ করুন, ছোট ভাই বড় বিপদগ্রস্ত, বড় ভাইয়ের সামর্থ্য আছে তাকে দেওয়ার, কিন্তু টাকা নিলে যে দিবে না, বড় ভাই ভালো করে সাহায্য করতে মনে চায়, কিন্তু দিলে পরে যে আর ফিরত আসবে না সেটারও ভয় পায়। যার কারণে আমাদের মধ্যস্থতা বানায়, আমাদের মধ্যে কিছু মনে করেন না, আমি বলবো যে হুজুরের কাছ থেকে টাকাটা আছে, যাতে একটু আদায়ের কি থাকে, ভরসা থাকে, বইলেই ফেলেছে যে হুজুরের কাছ থেকে আমাদের সামনে রেখে বলছে তোর অসুবিধা, যার কারণে হুজুরের কাছে আবারও হাত খালি, আমি হুজুরের কাছ থেকে নিয়ে আর তোকে দিলাম, টাকাটা দিলাম, তুই নির্ধারিত তারিখ না, অবস্থান একটু পরিবর্তন হইলেই টাকাটা আমাকে করবে, এটা এইখানের ঘটনা আছে।
কিরকম বিশ্বাস খারাপ ছিল ভাই ভাই করতে পারি না, বিশ্বাস করতে পারি না। আসলে বাস্তবতা এরকমই। একজনের অসুবিধা একটু আগে যাবেন, লেনা দেনাটা এত নষ্ট হয়ে গেছে আমাদের ভিতরে। যেমন ইবাদতের বড় একটা সাইড, ইবাদতের ভিতরে তিনটা দিক আছে। একটা দিক ভাগের এক ভাগ হলো লেনা দেনার সাথে ইমান ইবাদতটা। একটা পেজে তসবিহ নামাজ রোজা করলাম, কোরআন শরীফ নিয়ে বসলাম, এর একটা অংশ, তিন ভাগের এক ভাগ। আরেকটা ভাগ লেনা দেনার সাথে সম্পর্ক। এই লেনা দেনা বলতেই নেই মানুষের ভিতরে, ঠিক নেই। আরেকটা অংশ ব্যবহার। ইবাদত করতে গিয়ে তো কতটুকু ছাড়াই পাড়াই করলে থাকবে বলাই যায় না। লেনা দেনার তো খবরই নেই। ব্যবহার তো আমরা নিজেরাই নষ্ট বলি যে মানুষ অমানুষ গরু বলি কি বলি না, এইগুলি ইবাদত করতে গিয়ে আমার তিন ভাগের একবার নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা দান সদকা ঈদে তাসবিহ তাহলিল তেলাওয়াত তিন ভাগের একবার। দুই ভাগেই রয়েছে আমার, একটা রয়েছে ব্যবহারের ভিতরে আর একটা রয়েছে লেনা দেনার ভিতরে। আল্লাহ মাফ করুন। যাক বলে এই কিয়ামতটা সুনিশ্চিত, যেটা বোঝানোর জন্য আগামীকালের কথা বলা হয়েছে যে আগামীকাল যেরকম নিশ্চিত দিন পুরাইলেই কাল হবে, আজ গেলেই কাল, এই হিসাবে কিয়ামতটাও সুনিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জিনিস বোঝানোর জন্য কিয়ামত মহাপ্রলয় যদিও অনেকটা সময়ের দরকার, কিন্তু দেখা গেছে যেহেতু শেষ হয়ে যাবে অনেকটা সময়ও, আখিরাতটা তো আর কোনো নির্ধারিত সময় নাই, কোনো সময় শেষ হবে না। এই হিসাবে এটা কালকের মতোই মনে হয়। আরেক জিনিস হলো, একটা হলো মহাপ্রলয় যা বললাম, সার্বিক সকলের জন্যই সেটা প্রযোজ্য। আরেকটা হলো ব্যক্তিগত কিয়ামত, ব্যক্তির ব্যাপারে কিয়ামত কোনটা? মান মাতা, যে লোকটা ইন্তেকাল করলো, ফাকাত কামাত কিয়ামতুহু, কিতাবের ভিতরে নিশ্চিত তার কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের সময় সব মরবে। আর আমি যেহেতু এই সময় মরে গেছি, আমি যেহেতু ইন্তেকাল করছি, আমার ভাই যেহেতু ইন্তেকাল করছে, তার কিয়ামত হয়ে গেছে, তার কিয়ামত হয়ে গেছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এটা কিয়ামত। মান মাতা ফাকাত কামাত কিয়ামতুহু, যার ইন্তেকাল হয়ে গেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ, মানুষ কবরস্থ হওয়ার পরেই, মৃত্যুর পরেই কবরের জিন্দেগিটা, এটার আরেকটা নাম হচ্ছে সাদৃশ্য জগৎ, আলমে বরজখ। আলমে বরজখ, এই আলমে বরজখ যেটা হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত সময়, এই কবর থেকেই মানুষ আখিরাতের সব কিছু নমুনা নকশা তার কবরের ভিতরেই শুরু হয়ে যাবে। যদি ভালো আমলের অধিকারী হয়, দেখা যাবে যে কবরের ভিতরে সে নানা রকমের আনন্দ আয়েশ আরামের ব্যবস্থাপনা কবরে পাচ্ছে। আর যদি আমল নষ্ট হয়, খারাপ হয়, তার মধ্যে তার আযাব একটা জেলখানার মতন তার কবরের জিন্দেগিটা শুরু হয়ে গেল। বলা হয়েছে যে এটা ওয়াইটিং রুমের মতন। ওয়াইটিং রুম আছে না, ওয়াইটিং রুম, অপেক্ষা করে, যেখানে বাসা বাড়ি তো ওয়াইটিং রুম থাকে, আপনি গিয়ে সরাসরি একজনের বাসায় ঢুকতে পারবেন না। একটা ওয়াইটিং রুম ব্যবস্থাপনা থাকে। এই ওয়াইটিং রুম যেই রকম সবার জন্য সমান না, সবার জন্য সমান না। মেহমান হিসাবে বা ওয়াইটিং এ যারা আসতেছে, ব্যক্তি হিসাবে ওয়াইটিং রুমের ব্যবস্থাপনাও কি থাকে, বিভিন্ন রকম থাকে। যে খবরটা ওয়াইটিং রুমের সাথে তুলনা করা হয়েছে, যে এখানে যেরকম ব্যক্তি যাবে, যেরকম সম্বল নিয়ে এখানে হাজির হবে, তার সাথে ওয়াইটিং রুমের ব্যবস্থা সেই রকমই, ঠিক আছে না? সামান্য একজন মনে করেন আমাদের সমাজের হিসাবে একজন রিক্সাওয়ালারে আপনি বলে গেছেন, দারোয়ানরে বলে গেছেন যে একটা রিক্সাওয়ালারে বলে রাখছেন যে আমি এখানে যাবো, সিএনজিওয়ালারে বলে রাখছেন এখানে যাবো, তার সাথে এই দারোয়ান এবং দারোয়ানের আপ্যায়নটা যেরকম হবে, আর আপনি যদি বলে থাকেন
আপনার ব্যয় আসতেছে সংবাদ দেওয়া থাকে, তাহলে তারে বলে যাবেন যখন যে তুমি একটু লক্ষ্য রাখবো, দুইটার বলার ধরন কি একরকম হবে? হ্যাঁ, আপ্যায়নের ব্যবস্থাটা কি একরকম হবে? হ্যাঁ, এটা ওয়েটিং রুম, দুজনের জন্য ওয়েটিং, কিন্তু ব্যবস্থাপনাটা রাত্র দিন কি হয়ে যাবে, ডিফারেন্স হয়ে যাবে। আসলে সাথে সাথে আমার ওনারা ইত্যাদি বাবু করে অথবা আমার রক করবো, আমি এসে তাকে ইস্তেকবাল করবো, সম্বর্ধনাতে নিয়ে যাবো। কিন্তু ইন্ডিয়ার রিক্সাওয়ালার জন্য দুনিয়ার অন্যান্য বন্ধু বান্ধবের জন্য এরকম হয় না, একটু বেশ কম হয়। ঠিক খবরের জিন্দিগিটা যেটা আমাকে আলমে গরজব সাদৃশ্য জগৎ ওয়াইটিং রুম, এখানে ব্যক্তির সাথে তুলনা করেই তার খবরের জিন্দিগিটা কাটবে। এদের সময় কতটুকু হবে? ওয়াইটিং রুমের সময় তাফসীরের ভিতরে লেখছে সর্বশেষ যে লোকটা দুনিয়ার থেকে ইন্তেকাল করবে, সর্বশেষ। আমি কি সর্বশেষ? আরো কোটি কোটি মানুষ আছে না? সর্বশেষ যে লোকটা ইন্তেকাল করবে, যার বাতাসটা বন্ধ হবে, এই ইহকাল ত্যাগ করবে সর্বশেষ, খুব মনে রাখি, তার ওয়াইটিং রুমে থাকার সময়টা হবে 40,000 বছর। আপনার বাপদাদারা গেছে না জানি কয়েক লক্ষ কোটি বছর টাকা লাগে, আমাদের জন্য কত লক্ষ বছর আছে জানি না। কিয়ামতের সর্বশেষ যে লোকটা নিঃশ্বাস বন্ধ হবে, ইন্তেকাল করবে, তার জন্য ওয়াইটিং রুমে থাকা সময়টা হবে 40,000 বছর। কবরের জিন্দিগি আলমে বরজখের জিন্দিগি। আল্লাহু আকবার। আখিরাতের প্রথম গাড়ি আলমে বরজখ কবর। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত দোয়া করতেন, প্রায় সব দোয়ার ভিতরে আল্লাহর নবী কবরের আযাব থেকে পানা চাইতেন। এই যে সাদৃশ্য জগৎ আলমে বরজখ কবর, এর থেকে পানা চাইতেন। বলতেন, হাদিসের ভিতরে আসছে যে পরকালের জন্য প্রথম গেট, ওয়াইটিং রুম, এইখানে এই দিনে তোমাদের ঢুকতে হবে সবারই। আর এই প্রথম স্তর, প্রথম গেট, এই ওয়াইটিং রুমের যদি একটা লোক নাজাত পাওয়া যায়, তার ব্যবস্থাপনা যদি ভালো হয়ে যায়, পরের যে আরো গাঠিগুলি আছে সমস্ত গাঠিগুলি আল্লাহ পাক আসানের সাথে পার করে দেবে। আর এইখানেই যদি ধরা খাওয়া যায়, এইখানেই যদি আটকে যায়, অপরাপর অন্য গাঠিগুলি আরো তার জন্য কষ্টের কারণ হয়ে যায়, বেশি কষ্টের কারণ। আরো গাঠিগুলি আছে, আমি কবর পার হইলাম, হাসরের মাঠ আছে না নাই? হাসরের মাঠের উপরে হবে আপনার মিজান, মিজান আছে না নাই? তোলা দণ্ড দাঁড়িপাল্লা। আল্লাহ, হাসরের মাঠের অবস্থা ভয়াবহ হবে, মিজানের অবস্থা ভয়াবহ হবে। ফুলসিরা আছে না নাই? আরো কঠিন হবে। আল্লাহ, এই যে গাঠিগুলি হাদিসের ভিতরে আসছে, কবর থেকে শুরু এই পরকালের গাঠি। কেউ যদি এখান থেকে নাজাত পাওয়া যায়, অন্য গাঠিগুলি আল্লাহ পাক আসানের সাথেই পার করে দিবে। আর কবরে যদি ধরা পড়ে যায়, পরের গাঠিগুলি তার জন্য আরো ভয়াবহ হবে, আরো কঠিন হবে। আল্লাহ আল্লাহ, এই জন্য দোয়ার ভিতরেও বেশি করে কবরের আযাব থেকে কি চাওয়া? পানা চাওয়া। আর কবরের আযাব থেকে বাঁচার জন্য বড় হাতিয়ার অস্ত্র হলো গুনাহ থেকে বাঁচা। যে গুনাহ করো, ইবাদত বন্দেগী যতটুকুই আছে, যতটুকু পারো করো, কিন্তু তোমাদের আমল নামে যেন গুনাহ, পাপ যেন না থাকে, পাপ যেন না থাকে। আল্লাহ, রহস্য করেও মিথ্যা কথা বলি, ঠাট্টা করে আমরা অনেক সময় মিথ্যা বলি, ঠাট্টা করেও মিথ্যা করো না। আল্লাহ পাক কবরের আযাব থেকে নাজাত দিয়ে তোমার জন্য জান্নাতে বাড়ি বানায়। মিথ্যা কথা বলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেননা তোমার এই কাজের ব্যাপারে সর্বশেষ আয়াতের অংশ, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যা তুমি আমি করতেছি, আল্লাহ পাক বলেন সব ব্যাপারে আমি খবর পাই, সব ব্যাপারে আমার কাছে খবর আছে না নাই? সব কিছুর লালন পালনকারী যেহেতু তিনি, সবার রিজিক দাতা তিনি, হায়াত দাতার মালিক তিনি, মউতের মালিক তিনি, খবর রাখার মালিক তিনি, খবর রাখেন।
সব আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়। সেই বড়ত্ব হিসাবে আল্লাহকে ভয় করে আমি যে কোনো সময় তোমার শ্বাসটা বন্ধ করে দিতে পারি। হ্যাঁ, কাদেরে কুদরত দারি হার চেকাহি আগুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজানুনি। যা ইচ্ছা আমি করতে পারি না, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তুমি তাই করতে পারেন। এই হিসাবে আল্লাহকে ভয় করো। হ্যাঁ, তোমার শরীরে শক্তি আছে, এখনই শক্তি শেষ, তুমি হায়াতে বেঁচে আছো, এখানেই তোমার নামে মৃত্যু লাগাই দিতে পারি। তুমি দাঁড়ায় আছো, ফালাই দিতে পারি। হ্যাঁ, তুমি বসে আছো, সবাই দিতে পারে কি পারে? হ্যাঁ, এত বড়, এত বড় সব কিছু আমার হাতে। তুমি এই রিজিকের ভয়ে কয়দিনের জিন্দিগির জন্য এই অল্প একটু হায়াত আহারে তুচ্ছ। আল্লাহ আল্লাহ, আখিরাত কত লম্বা। এই হিসাবে আমার এই ৬০-৭০ বছর, ৮০ বছর, ১০০ বছরের জিন্দিগি একদম তুচ্ছ, হিসাব করার মতোই না। অতএব বান্দা, আগামীকালের জন্য তুমি কি করতেছো একটু বিবেকের ভিতরে চিন্তা করা দরকার। আগামীকাল তোমার সামনে, তুমি বলতেছো নিশ্চিত ইমানদার হিসাবে তোমার ভিতরে বিশ্বাস আছে আগামীকাল হবেই, কিয়ামত হবেই, কিয়ামত তোমার সামনে। হ্যাঁ, আল্লাহু আকবার। কোন রকমের ডাইন ভাবে চিন্তা করার সুযোগ নাই। সেই মহা ক্ষমতাধর তুমি বলতেও আছো, মুয়াজ্জিন আযান দিতেছে আল্লাহু আকবার, আমি সবার বড়, সর্বময় ক্ষমতার অধিকারী, আমার হাতে সব কিছু আমি করি, রিজিক দিই তোমার আমি। হ্যাঁ, পৃথিবীতে পাঠাইলাম আমি, নিয়ে আসবো আমি, এই মাটির থেকে তৈরি করলাম আমি, মাটির থেকে বাইরে করবো আমি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হ্যাঁ, এই ক্ষমতা যেহেতু আমার হাতে আছে, অতএব এই কয়েকদিনের জিন্দিগি কাটানোর জন্য, একটু উপার্জন আয় বেশি করার জন্য হারাম দিকে হাত দাঁড়ানো, হারামের দিকে তাকানো, আল্লাহ হুকুমের অবাধ্যতা করা তোমার জন্য ঠিক না। তুমি কতটুকু খানা খাও, এই কতটুকু অল্প খানার জন্য তুমি হারামের দিকে কেন যাবে? হালাল ভাবে আমি তোমার ঘরে খানা পৌঁছাবো, তুমি আমার উপরে ভরসা করো, আমার বিধান মতে চলো। হ্যাঁ, খানার অভাবে তোমার মৃত্যু হবে না। আল্লাহ বুঝার জন্য তাফসীরের ভিতরে লিখছে, আল্লাহ আকবার, এই আমাদের এই পৃথিবীতে আমাদের সামনে আমাদের জানা এখন এই তথ্য প্রযুক্তির জমানায় আরো সহজ হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ইউটিউবে সার্চ দিলেও দেখা যায় যে সমুদ্রের ভিতরে কত বড় বড় মাছ। হ্যাঁ, আছে না নাই? প্রাণীদের ভিতরে তোমাদের সামনে পিঁপড়াও একটা প্রাণী, তারও তো ডান আছে, তারও খাবার লাগে। তো হাতিও একটা প্রাণী, তারও প্রাণ আছে, তারও খাবার লাগে। দুইটার খাবার কি সমান? সারা পৃথিবীর পিঁপড়ার কানা একসাথে জমা করলেও হাতি একটা চাপা দিয়ে ফিরে দিব, শেষ করে। এই হাতির খানার ব্যবস্থা হইতেছে কি হয়নি? হ্যাঁ, আল্লাহ আকবার। মাছ ব্যবসায়ীরা, হ্যাঁ, মাছের ভিতরে লাভ করার জন্য কত রকমের ঔষধ, মেডিসিন ব্যবহার করতেছে। চিন্তা করে না যে এই মাছ দিয়ে ব্যবসা করে আমি খানা তৈরি করতেছি, আর এই মাছের ভিতরে আল্লাহ পাক কত বড় বড় মাছ বানায় রাখছে। হ্যাঁ, সাগরের মাছ, একটা মাছের কথা উল্লেখ করা হয়েছে যে আমরা অনেক সময় সমুদ্রে, সাগরে যারা জাহাজ পরিচালনা করে তাদের মুখ থেকে শোনা যায় এরকম বিবৃতি, জাহাজ কি করে দেয়? শুনে নেই ঘটনা? বাস্তব না বাস্তব? এত বড় মাছটা, এই মাছটা কি খায় না? এত বড় যে হয়েছে, এই মাছটা তো খাওয়া লাগে। একটা মাছের খাবার আজাইবুল হায়াওয়ানাত, বিভিন্ন কিতাবের ভিতরে তথ্য প্রযুক্তির জমানায় মানুষ রিসার্চ করে গবেষণায় বাইর করছে যে বড় বড় মাছ যেগুলা কিছুটা বিভিন্ন সিস্টেমে ধরা পড়ছে বা ডাঙ্গায় আসছে, হ্যাঁ, শুকনায় উঠছে, এই মাছের চাহিদা প্রকৃতি ধারণা করে দেখছে এই মাছটার প্রতিদিনের খাবারের জন্য শুধু এক প্রজাতির মাছ, চিংড়ি মাছ, প্রতিদিন ৮১ মণ চিংড়ি একটা মাছে খায়। অন্য মাছ না, শুধু চিংড়ি খায়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। চিংড়ির বড়টির কেজি কত?
1200, 1500, 1800 টাকা কেজি চিংড়ি বড়ি আছে না নাই? নর্মাল যেগুলো আছে 700, 800, হ্যাঁ 1000, 1200 তো নর্মাল চলতেছে না। শুধু চিংড়ি খায় একটা মাছ প্রতিদিন 81 মণ খানা কেনা খাওয়াইতেছে। এই চিংড়ি আমরাও খাইতেছি, এই চিংড়ি মাছেও খাইতেছে। আমরা পুরা রামপুরাবাসী প্রতিদিন কতটুকু চিংড়ি খাই, কিন্তু একটা মাছ শুধু মাছ জাতীয় খাবারটা তার জন্য চিংড়ি মাছ 81 মণ চিংড়ি, এটা বাচ্চা থাকার জন্য যতদিন থাকবে আল্লাহ পাকে খানা তার জন্য ব্যবস্থা করতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুয়াজ্জিন ডাকলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে এত বড় মাছ বানাইছে, এই আল্লাহ পাক কত বড়, হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আর এটা তো আমাদের দৃশ্যমান জগতের ভিতরে অদৃশ্য জগতের কথা বলছে। হ্যাঁ, বড় সাইজের ফেরেশতা আছে না, বড় সাইজের ফেরেশতার নাম জানা আছে না? কি নাম? জিবরাইল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম আর ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম আর না আজরাইল না। আমরা তিনটা শব্দ, একটা শব্দ আমাদের এটা ভুলটাই প্রচলিত হয়ে গেছে আর উলামায়ে কেরাম আজরাইলই বলে, কিন্তু একটু চিন্তা করলে দেখা যায় ইসরাফিল প্রথমে রসই না, ইসরাফিল, জিবরাইল রসই আছে না, মিকাঈল রসই আছে না। তিনটে শব্দটি 4 জন ফেরেশতার, 3 জন ফেরেশতার প্রথম দিয়ে রসই কাতে শুরু হয়েছে। এইখানে হঠাৎ করে আকার হয়ে গেল, এটা ভুল শব্দটা। আসলে এটার নাম আজরাইল, এটা হলো ইসরাইল। কি নাম? ইসরাইল। কিন্তু এই আইনের ভিতরে জেদ পড়তে একটু কঠিন, উচ্চারণ একটু কি হয়, শব্দ হয়, এটা ভুলই প্রচলিত হয়ে আসানের জন্য, সহজের জন্য আজরাইল হয়ে গেছে। এই শব্দটা কি তিনটা শব্দ মিলান, মিকাঈল, ইসরাফিল, জিবরাইল, ইসরাইল, ঠিক আছে না? যাক, আজরাইল আলাইহিস সালাম এই 4 জন বড় ফেরেশতা। আর কতটুকু বড়? আল্লাহ। মিকাঈল আলাইহিস সালামের কথা আসছে, সারা পৃথিবীতে খালে বিলে টিউবওয়েলে কত জায়গায় পানি, হ্যাঁ পানি বলে হয়েছে 4 ভাগ করলে 3 ভাগই পানি, 1 ভাগ নাকি শুকনা, হ্যাঁ। আর যদি 3 ভাগ করেন 2 ভাগই পানি, 1 ভাগ স্থল, আর 2 ভাগই জল। 3 ভাগ বলি আর 2 ভাগ বলি, জল বেশি না সারা পৃথিবীর সমস্ত পানি। এছাড়া কি পানি নেই? আকাশে মেঘ বাড়তেছে, এটা পানি আছে না নাই? হ্যাঁ, পাহাড়ের চূড়ায় পানি আছে না নাই? মেঘমালায় পানি আছে, পাহাড়ের চূড়ায় পানি আছে, আকাশে পানি আছে। তোমরা দুনিয়াতে আসমানে জমিনে সব পানি একত্র করে সবটা যদি হযরত মিকাঈল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, বলে তার মাথা এত বড় যে সমস্ত পানিটুকু মাথাটা ভিজবে না এবং 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। আপনার মাথার, আমার মাথার চুল অনেক লম্বা, মাথা অনেক বড়, কয়েক পানি আটকাইতে পারবো। মিকাঈল আলাইহিস সালামের মাথায় সারা পৃথিবীর পানি ঢেলে দিলেও মাথাটা ভিজবেও না, 1 ফোঁটা পানি মাটিতে পড়বেও। এত বড় মাথার যে ফেরেশতা, এই ফেরেশতার বডি কত বড়? মাথাটা তুলনায় বডি দেখি ছোট না বড়? কত গুণ বড় বডি দেয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন যে এত বড় মাথা যে ফেরেশতার, সেই ফেরেশতার বডি কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মিকাঈল আলাইহিস সালাম, যার কাছে এই পানি মেঘ বৃষ্টির ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া আছে, তার কাছে হযরত মিকাঈল আলাইহিস সালামের কাছে এত বড় মাথা, এত বড় বডি, বলে মিকাঈল যদি এত বড় হয়, এই মিকাঈলকে যদি বেলায় যাচ্ছে আমার আল্লাহ কত বড়।
মাথার মধ্যে সমস্ত পানি আসে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা আসছে, আল্লাহু আকবার, মানুষের আকৃতিতেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য নবীদের কাছে আসতেন মানুষের আকৃতিতে, নরমাল মানুষের রূপ ধরে ওহী নিয়ে আসতেন। আল্লাহর নবী কিতাবের ভিতরে আসছে একদিন দিকে, জিবরাইল তোমার একটু আসল আকৃতিতে দেখতে মনটা চায়, আপনার একটু আসল আকৃতি দেখা যায় না, দেখবেন। পরে বললো যে অমুক সময় আপনি পূর্ব আকাশের দিকে তাকাইবেন, পূর্ব আকাশের দিকে তাকায় থাকবেন। ঠিক নির্ধারিত সময় আল্লাহ রাসূল পূর্ব আকাশের দিকে তাকায় আছে, কারে দেখবে? এই কারে দেখবে? জিবরাইল আলাইহিস সালামকে দেখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখলেন যে একটা কালো পর্দা উপরে দেখে আইসা লামতে 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 একদম মাটিতে লাগছে, পর্দাটা লাগছে। পরে আল্লাহ নবী চোখ ঘুরাইলেন, চোখ ঘুরাই দেখলেন যে পর্দাটা গিয়েছে। পরে পর্দাটা ওই দিক দিয়ে ওই পৃথিবীর শেষ প্রান্তে লাগানো পর্দার এক মাথা। পরে বাম দিকে ঘুরাই দেখে এই দিক দিয়ে আরেক প্রান্তের ভিতরে পর্দাটা লাগানো দেখলেন। আর এই দিক দিয়ে লামছে তো আকাশ থেকে শেষ নাই, শেষ নাই, আয়াত লেগে গেছে, জমিনে লামছে। রাসূল যখন দেখে শেষ করলেন এদিকে এদিকে উপরে কি নাই, শেষ নাই, জমিন লেগে রয়েছে। কতক্ষণ পরে দেখলেন আবার এই পর্দাটা উঠে গেছে। আল্লাহু আকবার। হসপিটালে যাওয়ার পরে আবার যখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসলেন, ও জিবরাইল আপনারা বললেন আপনার একটু দেখা দেবেন, কয় আপনি পূর্ব আকাশের দিকে কিছু দেখেন নাই? বললো পূর্ব আকাশে তো দেখছি। বলে কি দেখছি? বলে একটা কালো পর্দা। বলে কালো পর্দাটা কেমন দেখলেন? কই রে আকাশ থেকে লামছে। পরে চিন্তা করলাম যে জমিনের মধ্যে লাগছে, এই দিক থেকে শেষ হয়েছে কিনা। পরে এই দিক দিয়ে আসমানে লাগানো আছে আর জমিতে লেগে রয়েছে। পরে ডান দিকে তাকাইলাম, দেখলাম যে পৃথিবীর আরেক প্রান্ত শেষ লেগে গেছে। বলে পরে পরে বাম দিকে বলে দেখছে, বলে দেখলাম তো এটা তো কালো পর্দা দেখছি। এটা হলো আমি জিবরাইলের একটা পাখা। আমি জিবরাইলের কয়টা? এই কয়টা? একটা পাখা। জিবরাইলের পাখা কয়টা? হ্যাঁ, কিতাবের ভিতরে আছে হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে। আর জিবরাইল বলতেছে যা দেখছেন এটা আমি জিবরাইলের একটা পাখা। এই পাখায় বড় করে আমি কি করি, পৃথিবীতে এবং সারা বিশ্বে কি করি, একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত বিচরণ করি আমি পাখার দ্বারা বড় করে। আমার পাখা আছে ইয়া রাসূলুল্লাহ 600 মাত্র। পাখা কত? 600। আল্লাহু আকবার। যে জিবরাইলের একটা পাখার অবস্থা আসমান থেকে জমিন, মাসজিদ থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরা পৃথিবীতে একটা পাখায় পড়ে গেছে। এইরকম 600 পাখা মালিককে হযরত আল্লাহ। পাখা কি পুরো বডির থেকে বড় থাকে না বডিকে বড় করে? বিমানে যে পাখা দেয়, বিমানটা বড়টা পাখাটা বড়? বিমানটা বড়। কিতাবের ভিতরে লিখতেছে যে জিবরাইলের গায়ে এইরকম 600 পাখা লাগানো আছে। সেই জিবরাইলের বডি কত বড়, শরীর কত বড়? আল্লাহু আকবার করে বলেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যে জিবরাইল এইরকম 600 পাখাওয়ালা বডি, এত বিশাল দেহের অধিকারী, এত বড় যে জিবরাইল, সেই বড় জিবরাইলকে যে আল্লাহ পাক বানাইলেন তিনি কত বড় হবেন? তিনি কত বড় হবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে দারিমিতে আসছে ঘটনা, হযরত জিবরাইল আলাইহিস সালাম খারাপ লাগতেছে আপনাদের, মানুষ বড়া থাকলে বেশি থাকলে আরো ভালো লাগবে, কথাগুলি শুনলে ভালো লাগতো। তারা দরকার জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা আরো শুনে থাকবেন, আল্লাহর কাছে বলছিল মাবুদ তোমার বান্দারে 10টা দুনিয়ার সমান বেহেশত দিবা, একজন আদনা দরজার জান্নাতি, অনেক
যাদের কাছে ধর্মের গুরুত্ব নাই, বুঝ নাই, এই জগৎ সম্পর্কে ধারণা নাই, এরা বিভিন্ন রকমের মন্তব্য করে। এই পৃথিবীটাই এখন পুরোটা আবাদে আসে নাই। পুরা জায়গার ভিতরে মানুষ ভ্রমণ করতে, সাগর পথে অনেক জায়গায় বাধা আছে, কোনো রকমের যানবাহন সেখানে যাইতে, আকাশ পথে বাধা, এখানে গেলে পরে সংরক্ষিত এলাকা দেওয়া আছে, বিপদ সংকেত দেওয়া আছে। এখানে যারা গেছে ফিরে আসতে পারে না। পৃথিবী তুমি দেখতে পারলা না কি এর? অনেক বৈজ্ঞানিকরা কয় যে কই দেখলাম, কত জগৎ দেখলাম, সৌরজগৎ দেখলাম, গ্যালাক্সি দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম। যতটুকু দেখছে অতটুকু বিশ্বাস করে, আর যেগুলি দেখে নাই কয় আকাশ তো কিছু পায় না, আসমান হইলে তো এই নাস্তিকরা চন্দ্র সূর্যরেও কি করতো না, যে এরও একটা আকৃতি যেটা গ্রহ বিশ্বাস করতো না। নবীজি চন্দ্রকে ভাগ করছে বিশ্বাস করতো না। পরে যখন সেই পর্যন্ত আল্লাহ উড়ে আছে, কে কইছে না চন্দ্র একটা গ্রহ, সেখানে যাওয়া সম্ভব। আর সেইটা যে বাইঙ্গিয়ে ফেলাইছিল জোড়া লাগাই এটা বোঝা যায়, বুঝেছে না? যারা ক্ষমতায় গুলাই এটা বিশ্বাস করে, বাকি কোথায় পাবে আকাশ? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কত দূরে আকাশ, বলে আকাশের খবর কোথায় দিবা? অনেকগুলি তারকা যেগুলি একটা একটা গ্রহের আকৃতিতে আছে, গ্রহের আকৃতি অনেক তারকার আলো। পৃথিবীর সৃষ্টি, আকাশ মন্ডল সৃষ্টির পর থেকে, যে একটু আগে বললাম যে এই আমাদের এই ভূমন্ডলের দিকে লক্ষ্য করলে বোঝা যায় কয়েক হাজার বছর, কিন্তু আকাশ সৃষ্টি সহ চিন্তা করলে কয়েক লক্ষ বছর এই পৃথিবীর হায়াত বাহির হয়। বলে এই যে লক্ষ লক্ষ বছর আগে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র আল্লাহ তৈরি করে রাখছেন, তারকাগুলি অনেক তারকার আলো এখনো আইসা পৃথিবীতে পৌঁছে নাই এবং কিয়ামত পর্যন্ত পৌঁছতেই পারবে না। আলোর গতি কত? আল্লাহ, 1,86,000 ভাই। এই আলো আইসা পৌঁছবে না কিয়ামত, এর আগে কিয়ামত হবে। এই যে তুমি এই তারকা যে পর্যন্ত গেছো, চন্দ্র পর্যন্ত গেছো, তারকা পর্যন্ত যাইতেই পারো নাই। এই তারকা গুলি আসমানের নিচে, আর আসমানের ভিতরেও কিছু তারকা আছে, আর সপ্তম আকাশেও আল্লাহ কিছু তারকা তৈরি করে রাখছে। এই আসমানের খবর কই পাইবে? আল্লাহ রাসূল নিজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে বলতেছেন, মেহমান আসছেন, দরজা খুলে দাও, গেট খুলে দাও। আসমানের গেট খুলে দেওয়া হয়েছে। এরপরে কয় আসমান বলতে কিছু নাই। পরে দেখ এই যুক্তিবাদীর কথা, আর কোন যুক্তিবাদী প্রায় ওয়াজের ভিতরে বলতো যে বুডুরি বেড়ি বাইটে মহিলা ব্যাপারে আনছে, শাশুড়ি নাকি বলছে মা একটু পানি দিত, ওই গ্রাম দেশের কলসের মধ্যে গিয়ে টান দিছে। কলসের গ্রাম দেশে যেখানে থাকতো একটু গর্ত থাকতো না, এদের তোলে পানি টানি গেলে আবার টান দিলে অনেক সময় পিস্তা গায়া, কলসটা ঝুঁকি মারতো শক্ত। শুধু বউ যে টান মারছে, টান মেরে তো ভরে গেছে কলস লইয়া। নতুন বউ নিজেও একটু ফেস্টিভে চিন্তা করতেছে, তাড়াতাড়ি করে টাইমের জন্য কোনো ভাই উড়াইছে। উড়ে উঠে দেখে নাকের ফুলগুলো বেড়ে গেছে কলসির ভিতরে, বাড়ি গেছে বেড়ে গেছে লইয়া। পরে এইটা তো তালাশ করতেছে। বউ শ্বশুরি ডাহে যে বউ পানি দিলা না, কোন সময় বললাম পানি দিতে, বললেন মা পানি দিতে দিব, আমার তো কলসির ভিতরে নাকের ফুলটা বেড়ে গেছে, ফুলটা বেড়ে গেছে, উঠে গেল। পরে বউ নেই করতেছে যে আম্মা ফুলটা যে কলসির ভিতরে উঠাবো, কলসি তো তলায় নাই, কলসির কি নাই, গ্রাম দেশের কলসি গুলা বড় বড় ছিল না। এখন তো এগুলি সব চিন্তা করা, মানুষের বোঝা নিয়ে আমাদের ছেলে মেয়ে নাতিরা বোঝানি খুব কঠিন হবে। পুরা গ্রামের ভিতরে একটা আছে না দৃশ্য, অনেকে বিল পুকুরের পানি গেছে। এই আমাদের পুরুষরা দেখা গেছে যে এইগুলি পানি এই গ্রামের এই পদার্থে অনেক সময় টিউবের, আপনার বাড়িতে আবার আপনার জন্মের আগেও দিয়ে আব্বার টিউবওয়েল এটা বাড়িতে পোপা, এইটা নষ্ট হইলে তো দেখা গেছে যে এই গ্রামের আরেক পাত্র থেকে টিউবওয়েলের পানি আনা যাচ্ছে। যেহেতু পানি দূরের থেকে আনা লাগছে, গিয়ারিং এর পাত্রটা পানির নষ্ট একটু বড়, কলসি গুলো তোলা নাই। বউর শাশুড়ি কইতেছে বৌমা কলসি তো তলা আছে, তোমার তো বুঝি নাই, তোমার হাত হইলো দেড়াইতে মানুষ, হাত হইলো সাইরাত বললে, আর কলসি হইলো 1.5 ফিট, এটা তুমি কুঞ্জে লাগার ব্যাপার কই। এখন এই তফসিলের ভিতরে এই ঘটনা আছে আর যে আসলে আমাদের পুঁজি শর্ট,
এইগুলি তত্ত্ব তালাশ করে সেখানে ওঠার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করছিল, মাবুদ 10টা দুনিয়ার সমান একটা আলাদা দরজার জান্নাতি জান্নাত পাবে, একটু দেখা মনটায় চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের গতি একটু আগে তো শুনছেন, পাখানা কয়শো, একটার আকৃতি এই 600 পাকা নিয়ে তার সেই গতি নিয়ে ঘুরছে এক জায়গায় ক্লান্ত হইয়া। হ্যাঁ, পরিশ্রম লাগে না কাজ করলে, উঠছে ক্লান্ত হইয়া সে এক জায়গায় বিশ্রাম নিতেছে। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা যে মাবুদ, ক্লান্ত তো হয়ে গেলাম, তোমার জান্নাত আর কতটুকু বড় আছে, আর কতটুকু বাকি আছে? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল তুমি উইরে, আমি জান্নাতের ভিতরেও খুঁটি আছে, জান্নাতের ভিতরে পিলার আছে, স্টেজ করে না সামিয়ানা দাঁড়ায় খুঁটি দেয় না ভিতরে, ওই যে জান্নাতের ভিতরে খুঁটি আছে। তুমি জিবরাইল উঠছো উইরে, জান্নাতের ভিতরে খুঁটির শুরু, আমি যেখান থেকে শুরু করছি খুঁটি লাগানো একদম গিয়ে পরে এই যে আছে এখানে তো খুঁটি দেয় না, মাঝখানের খুঁটিগুলা শুরু থেকে ভিতরে থাকে না একটু। হ্যাঁ, কইছে যে তুমি উঠতে উঠতে প্রথম যে লাইনের খুঁটিগুলা আছে জান্নাতের শুরু জায়গা থেকে তুমি শুরু করছো, মাত্র প্রথম সারির খুঁটি পর্যন্ত গিয়ে হাজির হয়েছে। জিবরাইল কি হয়েছে? ক্লান্ত হয়েছে, পরিশ্রান্ত হয়েছে। পাকা কয়শো দিয়ে উঠছে? 600 পাকা। কত না বড় একটারই সারা পৃথিবীর ঢাকা, সেই পাকা 600 দিয়ে উড়িয়া জান্নাতের এই যে শুরু থেকে যে পয়লা যে কুড়িটা দিছে, হ্যাঁ পয়লা যে কুড়িটা কাটছে এই কুড়ি পর্যন্ত গেছে। কিতাবের ভিতরে লেখছে মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম 2 লক্ষ বছর পর্যন্ত উঠছে। 2 লক্ষ বছর উইয়া জান্নাতের প্রথম কুটির সিরিয়াল পর্যন্ত গেছে, পাকা হলো 600। গতি কি? গতির কথাও আছে। আল্লাহু আকবার। আসমান কয়টা? আল্লাহ আল্লাহ আল্লাহ, আসমান 7টা। এমনি আমরা বোঝার জন্য বলা হয়েছে 500 বছরের রাস্তা এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব, 500 বছরের রাস্তা। 500 বছর পরে আসমানের চাঁদ। আসমানের চাঁদটা মোটা কতটুকু? বলে এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব যতটুকু, একটা আসমানের ডালাই মোটা কতটুকু? একটা আসমানের ডালাই, এই চাঁদের ডালাই আছে না, হ্যাঁ 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি ডালাই, 6 ইঞ্চি, 6.5 ইঞ্চির উপরে ডালাই দেয়। আসমানের ডালাই এত মোটা। এটা হলো প্রথম আকাশ। এরকম আসমান কয়টা? 7টা। ঠিক বলা হয়েছে ওই আসমানটা থেকে দ্বিতীয় আকাশ অতটুকু ফাঁকা, দ্বিতীয় আকাশটা এতটুকু মোটা। এরকম আকাশ 7টা। যেখানে আকাশ শেষ হয়েছে 7ম আকাশ, এরপরে হলো সিদরাতুল মুনতাহা। শুনছি না আমরা? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো এই পৃথিবীর ইহজগতের জন্য, এই ভূমণ্ডলের জন্য একটা আসমান এবং আকাশমণ্ডল ভূমণ্ডলের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। 7 আসমান মিলায়া তার দূরত্ব, তার মোটা সব মিলায়া যতটুকু গ্যাপ, যতটুকু পথ, এর উপরে হলো সিদরাতুল মুনতাহা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমার গতি বুঝবা, এত আকাশ, এত দূরা, এত উঠতে, এত জায়গা। হযরত জিবরাইল আলাইহিস সালামের আসতে দুনিয়াতে সময় কতটুকু লাগে? বলতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যখন কুয়ায় ছেড়ে দিয়েছে, কুয়ায় ছেড়ে দিয়েছে না বলেছে না কোরআনের ঘটনা, কুফের মধ্যে ফি গায়াবাতিল জুব, হ্যাঁ একটা জঙ্গলের কুয়ার ভিতরে যখন ফেলাইছে, আমি জিবরাইল এই সময় সিদরাতুল মুনতাহায় ছিলাম। কিতাবের ঘটনা আমি কোথায় ছিলাম? সিদরাতুল মুনতাহায়। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ছেড়ে দিয়েছে কুয়ার ভিতরে। আল্লাহ বললেন জিবরাইল, জি লাব্বাইক, বলে আমার ইউসুফকে হেফাজত করো। কি হেফাজত? বলে ইউসুফের গায়ে যেন পানি
না লাগে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপরে এতটুকু পরিমাণ দূর আছে সিদরাতুল মুনতাহা, সেইখান থেকে আমি জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে হাজির হইছি। উপর থেকে ছাড়ছে, হ্যাঁ, আমি হযরত ইউসুফকে ধরছি এমন অবস্থায় যে ইউসুফের পায়ে পানি লাগতে পারে নাই। ইউসুফের গায়ে ইউসুফ আলাইহিস সালাম কিতাবের ভিতরে আছে পানি লাগতে দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে পাকড়ার উপরে কি করে দিছে, বসায় দিছে। পানিতে পড়লে ছোট সন্তান পড়ে যেত ওই সময়, হ্যাঁ, জিবরাইল পাকার মধ্যে বসায় রাখছে যে আমার আসতে অতটুকু সময় লাগে। একটা জিনিস কুয়ার ভিতরে পারলে যে নিচে যাইতে কয় সেকেন্ড সময় লাগে, চার্জে আর শেষ। এই সময়ের ভিতরে আমি সিদরাতুল মুনতাহা থেকে, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের কেনানের কূপের ভিতরে হাজির হয়েছি। ইউসুফের পায়ে পানি লাগার আগে আমি ইউসুফকে ধরে ফেলেছি। এই গতি আমি জিবরাইলের আছে, এই গতি নিয়ে 2 লক্ষ বছর পর্যন্ত উঠছি। ওঠার পরে জান্নাতের প্রথম যে সিঁড়ি রাখা আছে, কুটি কাটছে, এই কুটি পর্যন্ত হাজির হয়েছি। এটার নাম জান্নাত। এইটার নাম কি? জান্নাত। কারণ ওই সিদরাতুল মুনতাহার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতকে রাখছেন, যেটা সারা পৃথিবীর আসমান জমিন সব এটাকে আল্লাহ পাক জান্নাত বানায় রাখছেন। এটার মধ্যে 10টা না, হাজার হাজার দুনিয়ার সমান যদি একজন করে জান্নাত দেয়, এই জান্নাতের ভিতরে জায়গা কম হওয়ার কথা না। আল্লাহ পাক বুঝার মনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম রব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। মাবুদ মেহেরবান খোদা, দয়া করে আমাদের আলোচনা গুনাহকে মাফ করেন, যা শুনছি আমল করার তৌফিক দেন। অতীতের আমল নামায় যত গুনাহগার জমা আছে মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ, আগামীকালের জন্য আপনি সম্পদ সঞ্চয় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ, কিছুই নেই আমল নাই, আপনার দয়া ছাড়া, আপনার মেহেরবানি ছাড়া আমাদের নাজাতের কোনো উপায় নেই। মাবুদ, মেহেরবানি করে আখিরাতকে আমাদের জন্য সহজ করে দেন, কিয়ামতকে আমাদের জন্য সহজ করে দেন, পরকালকে আমাদের জন্য সহজ করে দেন, হিসাবকে আমাদের জন্য সহজ করে দেন। আয় আল্লাহ, পরকাল, কিয়ামত, আগামীকালের জন্য, আয় আল্লাহ, মুক্তির জন্য আমাদের সামানা তৈরি করা আসান করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, জীবনের শেষ পর্যন্ত দিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। আমাদের লেনাদেনাকে দুরস্ত করে দেন, আমাদের ব্যবহার চরিত্রকে আপনি সুন্দর বানিয়ে দেন। আয় আল্লাহ, পরবর্তী জেনারেশনকে দিনের জন্য কবুল করেন। সারা বিশ্বের উপরে আপনি রহমত নাজিল করেন, বিশেষ করে ফিলিস্তিনিদেরকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, তাদের উপরে রহমত দান করেন। আয় আল্লাহ, আপনার দয়া দান করেন, আপনার মেহেরবানি নাজিল করেন। আপনার মেহেরবানির দ্বারা আপনার বন্ধুর খাতিরে আমাদের দোয়া দরখাস্তগুলি কবুল করেন। رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. الله